কাঠের মিল থেকে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। সোমবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র গ্রামে। জানা গেছে মৃত ব্যক্তির নাম শরীফুল, বয়স ৪০ বছর। এদিন সকালে ওই ব্যক্তি বাড়ি থেকে কাঠ নিয়ে কাঠের মিলে আসে। এরপরেই হঠাৎ দেখতে পাওয়া যায় তার গলা কাটা মৃতদেহ। মিলের প্লেট দিয়ে ওই ব্যক্তির গলা কাটা গেছে বলে জানান মিলে থাকা শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা সহ পরিবারের লোকজন। তবে সেই সময় মিলে কেউই ছিল না, শুধুমাত্র ওই ব্যক্তির গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বলে দাবি পরিবারের। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের। ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবার পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে মৃতের আত্মীয় হুমায়ুন কবির বলেন, শুনেন, আজকে আমি নিজের বাড়িতে কাজ করছিলাম, মিস্ত্রি নিয়ে রাজমিস্ত্রি নিয়ে কাজ করছিলাম। আমরা হঠাৎ শুনলাম যে মিলে ওখানে আমার কাকাতো ভাই, আমার বড় কাকার ছেলে ওখানে মানে গলা কেটে পড়ে আসে। তারপর আমরা ওখানে কাজকর্ম ছেড়ে আমরা এখানে ছুটে আসি। ছুটে এসে দেখি এখানে সেরকম মানে যারা ছিল মিলে কাজ করছিল, যে মিস্ত্রিগুলো কাঠ চিরাচ্ছিল, তারা এখানে কেউ নেই এবং মিল মালিকও কেউ নেই। ঠিক আছে, ২-৪ জন পাবলিক এমনি দেখছি ওখানে দাঁড়িয়ে আছে, মানে শুনে এসে। তারপরে আমরা মানে ওরা বলে চিৎকার করেছে নাকি যে মিলে কেটে গেছে, মানে মিলের ব্লেডে কেটেছে। কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে সেটা মিলের ব্লেডে কাটা নয়। মিলের ব্লেডে কাটলে সেই মানে যার গায়ে পোশাক আছে তার কোথাও কোনো চিহ্ন নেই। ঠিক আছে, কিন্তু আমার কাকাতো ভাইটা এখানে সকালে কাঠ চিরাতে এসেছিল, মানে ওর নিজে ফার্নিচার করে সেন্টারিং মিস্ত্রি হোক, তো কাঠ চিরার জন্য এখানে এসছে। ওদের মধ্যে যে কি টকঝক হয়েছে না হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না। ওখানে আর কেউ ছিল না, অন্য কোনো লোক নেই। ৩ জন ওখানে মিস্ত্রি ছিল, ওরাই জানে। আর আমার কাকাতো ভাইটা এসেছিলো কাঠ চিরাতে। এসে ওদের মধ্যে কি হয়েছে সেটা আমরা আর বলতে পারছি না। ওরা নাকি এখানে বলে চলে গেছে যে মিলে কেটে গেছে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা মিলে কাটা নয়, এটা পরিষ্কার ম্যাটার। এদিকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।